এখন চলতির আজকের বিষয় জলজট। সাথে আছি আমি আরিফ হোসেন। আমি জানাবো রাজধানীর বিভিন্ন জায়গায় যেই জলাবদ্ধতা কেন্দ্রিক যে সমস্যাগুলো হয়েছে, এছাড়া পানিতে যে ডুবে গেছে বিভিন্ন রাস্তাঘাট, এছাড়া দোকানপাট, সব কিছুই আপনাদেরকে জানাবো। সবার আগে শুরু করতে চাই গত 6 ঘন্টা অর্থাৎ রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সেখানে ঢাকা শহরে যেই বৃষ্টিপাত হয়েছে প্রায় 76 মিলিমিটার। এই সামগ্রিক বৃষ্টিপাতে কিন্তু অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। কারণ আমরা যদি রাস্তার পরিস্থিতি আপনাদেরকে বলতে যাই, সব কিছু মিলিয়ে মগবাজার থেকে শুরু করে ধানমন্ডি, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুরু করে আপনার অধিকাংশ মিরপুর, যাত্রাবাড়ি, অধিকাংশ জায়গায় কিন্তু জলাবদ্ধতার কারণে পানি উঠে গিয়েছে উপরে। এবং সাধারণ মানুষ যারা অফিসগামী, আপনার নিশ্চয়ই জানেন যে আজকে সপ্তাহের শুরুর দিন, প্রথম দিনে যেই পরিমাণ মানুষ অফিসগামী ছিল, তারাও সকাল থেকে কিন্তু ঠিকভাবে তাদের অফিসে পৌঁছাতে পারেনি। আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তীব্র বৃষ্টিতে তারা একদিকে যেমন ভিজে যাচ্ছেন, তেমনি পাবলিক যে ট্রান্সপোর্টগুলো ছিল সেগুলো তারা পাচ্ছেন না। অপর দিক থেকে তারা অফিসগামী, যেখানে অফিস সেখানে তাদের অফিসের যেই ড্রেস কোড রয়েছে সেটি পরে উঠতে পারছেন না, কারণ সব কিছুই ভিজে যাচ্ছে। কোমর থেকে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি অধিকাংশ জায়গায় রাজধানীতে রয়েছে। এমনকি বিভিন্ন স্কুল কলেজ তাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা ছিল সেটিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমরা কয়েকটি স্কুলের সাথে কথা বলেছিলাম এবং অভিভাবকদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন এই বৃষ্টিতে কোনোভাবেই তাদের সন্তানকে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না, কারণ তারা যেখানে থাকছেন অথবা যেই জায়গায় থাকছেন সেখান থেকে স্কুলে যেতে হলে যেই ধরনের ট্রান্সপোর্ট, রিক্সা বলেন, সিএনজি বলেন, উবার পাঠাও অথবা পাবলিক ট্রান্সপোর্ট বলেন, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। যার ফলে তারা স্কুল কর্তৃপক্ষকে দাবি জানিয়েছে, যার ফলে মিরপুরের বেশ কয়েকটি স্কুল এবং মতিঝিলের বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই স্কুলের পরীক্ষাগুলো বন্ধ রাখা হয়েছে আজকের দিন পর্যন্ত। আমরা দেখেছি সকাল 6টার পর থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় 76 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকতে পারে বলে পরবর্তী 6 ঘন্টা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ধারণা করা হচ্ছে। এছাড়া এই যে দুই সিটি কর্পোরেশনের এই জলজটের যেই সমস্যা সেটি কিন্তু দীর্ঘদিনের পুরনো, কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের সহায়তা, এছাড়া গভর্নমেন্ট নিজস্ব সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগগুলো কোনোভাবেই কাজে করেনি। আমরা বিগত 26 বছর অর্থাৎ 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত যদি বলি, বিভিন্ন সময় বিভিন্ন সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে ছিলেন, যারা প্রশাসক ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, কেউই কিন্তু ঢাকা শহর থেকে এই যে জলজটের যে সমস্যা সেটি পরিপূর্ণভাবে নিস্তার করতে পারেননি। আমাদের কাছে কিছু তথ্য রয়েছে। আমরা দেখেছি যে বিশ্ব ব্যাংক এর সহায়তায় দুটি কর্মসূচি নেওয়া হয়েছিল, অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এই দুটি কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত তারা বাস্তবে রূপ দিতে পারেননি। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে 2015 সালের আগে এই যে ঢাকার জলাবদ্ধতা আর এই যে সমস্যার সমাধান, এটির দায়িত্বে ছিলেন ওয়াসা। পরবর্তী 2021 সালের দিকে সেটি পরিবর্তন করে দুই সিটি কর্পোরেশনের কাছে দায়িত্ব দেওয়া হয় এই যে জলাবদ্ধতা নিরসনে। কিন্তু তারা বিভিন্ন সময় এক কেন্দ্রিক পরিকল্পনা নিয়েছেন, সামগ্রিক যে মেগা পরিকল্পনার কথা, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে সেই মেগা পরিকল্পনা কিন্তু কোনো প্রশাসক অথবা নির্বাচিত প্রতিনিধি কেউ নেননি। যার ফলে প্রতি বছর অতিবৃষ্টি হলে দেখা যাচ্ছে এই যে জলাবদ্ধতা, এটা কিন্তু রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আমাদের রিপোর্টাররা সকাল থেকেই লাইভ দিচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম। তারা বলছেন কোনোভাবেই তাদের যেই গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে এই যেই সড়কগুলো ডুবে রয়েছে সেগুলো পার হতে পারছেন না। এছাড়া রাস্তার খানাখন্দের কথা যদি বলি, রাস্তা ঠিক বর্ষার আগ মুহূর্তে যেই সব রাস্তা সংস্কার কাজ এবং ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করেছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, যার ফলে তীব্র ঝুঁকিতে পড়ছে। অর্থাৎ রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন ঢাকাবাসী। এছাড়া আমরা রাজধানীবাসীর সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে সকাল থেকে তাদের যেই গন্তব্যের পথগুলো, বিভিন্ন গন্তব্যের সেই পথগুলো কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া অনেকে যেমন বৃষ্টিবিলাস করছেন, তেমনি দুর্ভোগে পড়েছে কিন্তু অধিকাংশ রাজধানীবাসী। রাজধানীর যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু অধিকাংশ জায়গায় পানি জমে আছে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন মহাপরিকল্পনা তারা হাতে নিয়েছেন, কারণ বিগত সময় সরকারের সময় যেই সব পরিকল্পনা করেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেগুলোর অধিকাংশই লুটপাটের যেই সংস্কৃতি ছিল, অর্থাৎ বিভিন্ন টেন্ডার সাবমিট করে তারপর সেটা টাকা বাগিয়ে নেয় এবং যোগ্য কাজ না করতে পারা অথবা তৃতীয় পক্ষ দিয়ে কাজ করানো, এমন ধরনের নানা জটিলতার ফলে কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। অর্থাৎ জলাবদ্ধতার যে স্থায়ী সমাধান সেটি কিন্তু রাজধানীবাসী কখনো দেখেনি। এছাড়া বিভিন্ন সময় পরিকল্পনার পর পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে, মাস্টার প্ল্যান করা হয়েছে, তবে সেই পরিকল্পনাগুলো
বস্তুতপক্ষে টাকা খরচ হয়েছে শত শত কোটি টাকা, কিন্তু আলোর মুখ কিন্তু এখন পর্যন্ত দেখেনি। সামগ্রিকভাবে দুই সিটি কর্পোরেশন এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে যেই মেগা পরিকল্পনার কথা বলা হয়েছে, সেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের 5টি অঞ্চলকে নির্ধারণ করা হয়েছে এবং এই 5টি অঞ্চলকে ঘিরে তারা ড্রেনেজ সিস্টেম এবং যেই খালগুলো দখল হয়ে গিয়েছে সেই খালগুলো পুনরুদ্ধার করা থেকে শুরু করে, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকার আশপাশে 4টি খাল রয়েছে, এছাড়া ঢাকার ভেতরে আরও 50 কিলোমিটারের বেশি খাল রয়েছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি দখল করে নিয়েছেন। এবং এই দখলকৃত জায়গা থেকে যেমনি একভাবে ঢাকার ভেতরে বাহির থেকে বুড়িগঙ্গা এবং 4টি যে ঢাকার আশপাশের নদী রয়েছে, সেই নদীগুলো থেকে পানি যেমন ঢুকতে পারছে না, তেমনি অতিবৃষ্টি হলেও পানি বের হওয়ার যে পথগুলো সেগুলো সংকটে রয়েছে। দুই সিটি কর্পোরেশন যে মেগা পরিকল্পনা, সেই মেগা পরিকল্পনায় বিভিন্নভাবে আমরা যখন নতুন প্রশাসক এসেছে তখন আমরা দেখেছি যে তারা পরিকল্পনা নিয়েছে যে খাল উদ্ধার পরিকল্পনা। সেই খাল উদ্ধার পরিকল্পনায় বিভিন্ন সময় তারা অভিযান চালিয়েছে, দু একটি খাল উদ্ধারের কিছু অংশ চেষ্টাও করেছে, তবে শেষমেশ পর্যাপ্ত পরিমাণ উদ্ধার পরিকল্পনা অর্থাৎ শেষমেশ আলোর মুখ দেখেনি সেই কার্যক্রমের। এবং শেষ পর্যন্ত যেই দুই সিটি কর্পোরেশনে যারা কর্ণধার রয়েছেন, যারা নির্বাচিত ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু তাদের মধ্যম দিয়ে অর্থাৎ তারা বিভিন্ন কারণে এটি মাঝপথেই থামিয়ে দিতে অনেকটা বাধ্য হয়েছেন। যদিও এখন পর্যন্ত যেই পানি নিষ্কাশনের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ময়লা আবর্জনা, অর্থাৎ ঢাকা সিটিতে যেই পরিমাণ পলিথিন ব্যবহার করা হচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের বর্জ্য যেগুলো ব্যবহার করা হচ্ছে, এই বর্জ্যগুলো কিন্তু কোনো না কোনোভাবে চলে যাচ্ছে ড্রেনেজ সিস্টেমের মধ্যে এবং সেখানে গিয়ে তারা প্রতিবন্ধকতা তৈরি করছে এবং পানির যে নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরিভাবে করা যাচ্ছে না। ঢাকা সিটির মধ্যে আমরা উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে এই জলাবদ্ধতার পরিমাণ কিন্তু প্রকট এবং প্রতি বছরই যে কোনো সময় পানি যদি উঠে যায় সেক্ষেত্রে নামতে 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লেগে থাকে। আমরা যদি আপনাদেরকে আরও একটু বিস্তারিতভাবে যদি আপনাদেরকে জানাতে যাই, সেক্ষেত্রে আমরা দেখেছি যে জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশনের পরিকল্পনা ড্রেন, খাল আউটলেট ও পাম্পিং স্টেশন বসানোর যে পরিকল্পনা, সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে করতে পারছে না এবং সেই পরিকল্পনাগুলো শুধু আদতে নেওয়া হয়েছে, বাস্তবের যে রূপরেখা সেটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে ভবিষ্যতে এই যে জলাবদ্ধতার যে পদ্ধতি এবং ঢাকা সিটির যে জলাবদ্ধতা সেটি নিরসন করা সম্ভব হবে বলে তারা দাবি করছেন। তবে এখন পর্যন্ত মাস্টার পরিকল্পনা, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন সরকার কয়েকদিন হয়েছে আসছে, দুই সিটি কর্পোরেশনের 2জন প্রশাসক বসেছেন, তারা এখন পর্যন্ত এই যে ড্রেনেজ সিস্টেমের অর্থাৎ এই ধরনের প্রতিবন্ধকতায় তারা কিন্তু আগে কখনো সম্মুখীন হননি, প্রথমবারের মতো সম্মুখীন হচ্ছেন এবং সেই ক্ষেত্রে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলো কাগজে কলমে যাতে সীমাবদ্ধ না থাকে সেগুলো নিশ্চিত করতে চান। এছাড়া আমরা কর্মজীবী মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেখেছি, অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী ধরেন কাউরান বাজারের আশপাশ এলাকা এই অতিবৃষ্টিতে তলিয়ে গেছে, সেখানে যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী ছিলেন তারাও কিন্তু কোনোভাবে ব্যবসা করতে পারছেন না, দৈনিক যে কেনাকাটার বিষয়টি রয়েছে সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে থমকে আছে। সব কিছু মিলিয়ে যেই মেগা পরিকল্পনা, সেই মেগা পরিকল্পনা অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে আষাঢ় শ্রাবণ এই 2 মাস আসলেই শুরু হয়, কারণ আজকে 28 আষাঢ় এবং আজকের এই যে বৃষ্টির যেই পরিমাণ আমরা দেখলাম সেটি কিন্তু বিগত 1 বছর 1.5 বছরের মধ্যে রাজধানীবাসী দেখেনি, এত অতিবৃষ্টি এবং টানা বৃষ্টি, যার ফলে প্রত্যেকটা পাড়া মহল্লা অঞ্চল প্রত্যেকটা এলাকা কিন্তু তলিয়ে গিয়েছে। এবং সব কিছু মিলিয়ে যেই জিনিসটি দেখা যাচ্ছে, আমরা এই মুহূর্তে ঢাকার যেই সিটি কর্পোরেশনের 2জন প্রশাসক রয়েছে তারা কি সিদ্ধান্ত নেন, কিভাবে এই সমস্যার সমাধান করেন সেটা কিন্তু দেখার বিষয়। অপর দিক থেকে আমরা যারা নাগরিক রয়েছি তাদের যেই দায়িত্ববোধের জায়গা রয়েছে যে এ জায়গায় সে জায়গায় ময়লা না ফেলা, এছাড়া যেই খালের জমি রয়েছে দখল করা, এই দখল করার থেকে আমাদের বিমুখ কিভাবে করতে পারবেন দুই সিটি কর্পোরেশন এবং কিভাবে এই যে 50 কিলোমিটার মতো খাল উদ্ধার করবেন সে বিষয়টি কিন্তু দুই সিটি কর্পোরেশনের জন্য এখন পর্যন্ত বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এবং সেই চ্যালেঞ্জ কিভাবে বাস্তবায়ন করবেন, প্রশাসন কিভাবে সহায়তা করবে সেটাই এখন দেখার বিষয়। যদিও অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নিয়ে যদি সেখানে অর্থ বরাদ্দ দেওয়া হয় সেই অর্থ কতটুকু জনগণের কাজে আসে সেটাও কিন্তু বড় প্রশ্ন এবং সেইভাবে বিভিন্ন ধরনের বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন অপরিকল্পিত অর্থ বিনিয়োগ না করে সঠিক পদ্ধতিতে বিভিন্ন জায়গার যেই রোড প্ল্যান রয়েছে, মাস্টার প্ল্যান রয়েছে, এছাড়া খালের যেই দিক নির্দেশনা রয়েছে অর্থাৎ খালটি কোন কোন জায়গা থেকে বয়ে গিয়েছে সেই জায়গাগুলো উদ্ধার যদি না করতে পারে তাহলে ঢাকা শহরের যেই জলজট রয়েছে, যেই জলজট সেটি সম্পূর্ণভাবে কিন্তু শেষ করা সম্ভব না এবং সেই সমস্যা নাগরিকবাসীদের যারা রয়েছেন অর্থাৎ যারা রাজধানীতে বসবাস করেন তাদের
চূড়ান্তভাবে এই যে জলাবদ্ধতার যেই সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যাবে সেটাই এখন পর্যন্ত দেখার বিষয়। আপনারা দেখছিলেন এখন চলতির দ্বিতীয় পর্ব। সামনের যেই সমসাময়িক বিষয়, ঘটনা, দুর্ঘটনা, এছাড়াও পর্দার আড়ালের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়েই থাকবে এখন চলতি।